আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে একটি ভিডিও দিতে চাইছিলাম। চলুন বিস্তারিত এ সম্পর্কে জানি। ঢাকার প্রাণকেন্দ্র দাঁড়িয়ে আছে মুঘল আমলের এক ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ এই কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান কাজ চালিয়ে যান, তবে রহস্যজনকভাবে কেল্লাটি কখনোই সম্পূর্ণ করা হয়নি। এখন আমরা পাশে দেখছি এক ঐতিহাসিক লালবাগ কেল্লার মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ। প্রতিটি গম্বুজ, খিলান আর দেওয়ালের কারুকাজে ফুটে ওঠে সেই সময়ের শিল্প ও সৌন্দর্যবোধ। এখানে দাঁড়ালে মনে হয় যেন শত শত বছরের আগের কোনো এক সময়ের মধ্যে চলে গেছি। মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, এটি ছিল কেল্লার ধর্মীয় প্রাণ স্থাপনা। পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাজার। এটি পরিবিবির মাজার, একটি নীরব অথচ রহস্যময় স্থান। ধারণা করা হয় তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। তার অকাল মৃত্যু এই কেল্লার ইতিহাসকে বদলে দেয়। অনেকে মনে করেন তার মৃত্যুর পরেই এই কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সাদা মার্বেলে পাথরের এই সমাধিটি চারপাশে সবুজ পরিবেশের মাঝে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এখানে দাঁড়ালে এক ধরনের নীরবতা অনুভব করা যায়, যে অতীত নিজেই কথা বলছে। চারপাশের সবুজ শ্যামল মাঠ কেল্লার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এখানে এসে শহরের কোলাহল ভুলে থাকা যায়। প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। হাম্মামখানার পাশেই রয়েছে কিছু পুরনো কবর। এগুলো সেই সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি বহন করে। নীরব এই স্থানগুলো ইতিহাসের গভীরতা। এখানে যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরগুলো দুই পাশে দুটি ছোট বাচ্চার কবর এবং মিডিলে এক তার সুদক্ষ সেনা কবর রয়েছে। এই কবরগুলো ইতিহাসের এক কালসাক্ষী। কেল্লার ভিতরে এই সবুজ শ্যামল মাঠ যেন এক টুকরো প্রশান্তির আশ্রয়। চারপাশে সারি সারি গাছ পালা, পরিচ্ছন্ন ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রাঙ্গণ, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ তৈরি করছে। এখানে দাঁড়ালে শহরের কোলাহল যেন দূরে মিলিয়ে যায়, আর অনুভব হওয়া যায় এক শান্ত নির্মল আবহাওয়া। মুঘল স্থাপত্যর মাঝে এই সবুজের উপস্থিতি কেল্লাটিকে করে তুলেছে আরও জীবন্ত ও আকর্ষণীয়। পর্যটকরা এখানে এসে বসে, হাঁটে আর উপভোগ করে ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলন। হাম্মামখানার ভিতরে প্রবেশ করলে দেখা যায় ছোট ছোট অনেক কক্ষ। প্রতিটি কক্ষের আলাদা আলাদা কাজ ছিল। কোথাও গোসল, কোথাও বিশ্রাম, কোথাও পোশাক পরিবর্তন। দেওয়ালের পুরুষত্ব, বায়ু চলাচলের ব্যবস্থা এবং পানির প্রবাহের নকশা, সব কিছুতেই ছিল নিখুঁত পরিকল্পনা। এখানে দাঁড়িয়ে কল্পনা করা যায় সে সময়ের রাজকীয় জীবনযাত্রা মান। হাম্মামখানার ছোট ছোট কক্ষগুলো আবারও চোখে পড়ে। প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ যেন কোনো গোপন গল্প লুকিয়ে রেখেছে। এই হাম্মামখানার প্রতিটি কক্ষের দেওয়াল বেশ পুরু, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করত। ছাদের ছোট ছোট খোলা অংশ দিয়ে ভিতরে আসত আলো আর বাতাস, যা স্থানটিকে করে তোলে আরামদায়ক। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব পুকুরের পাশে। লালবাগ কেল্লার দক্ষিণ পাশে অবস্থিত মুঘল আমলের এই পুকুরটি ব্যবহার করা হতো নানাভাবে। এটি ছিল পানি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা কেল্লার দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হতো। হাম্মামখানার পানির চাহিদা মেটানো সহ বিভিন্ন কাজে এ পুকুরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুকুরের দক্ষিণ পাশে একটি ভবন দেখা যায়। এই ভবনটি মুঘল আমলের প্রশাসনিক কাজ, নিরাপত্তা কিংবা আবাসিক কোনো কাজে ব্যবহার করা হতো। ভবনের পাশেই রয়েছে দক্ষিণ দিকের খোলা মাঠ। এই অংশটি তুলনামূলকভাবে শান্ত এবং কম ভিড়যুক্ত, যা দর্শনার্থীদের জন্য এক আলাদা অনুভূতি তৈরি করে। সবুজ ঘাসে ঢাকা এই মাঠটি কেল্লার বাকি অংশের মতোই পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত। এখানে দাঁড়ালে দূরে দেখা যায় প্রাচীন দেওয়াল আর চারপাশে ছড়িয়ে থাকা গাছপালা, যা পুরো পরিবেশটিকে আরও প্রাকৃতিক করে তোলে। মুঘল আমলের এই ধরনের খোলা জায়গাগুলো বিভিন্ন কাজে ব্যবহার হতো, যেমন সৈন্যদল চলাচল, সমাজে কিংবা অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমে। আজ এই মাঠটি হয়ে উঠেছে দর্শনার্থীদের বিশ্রাম ও হাঁটার একটি সুন্দর জায়গা। এখানে দাঁড়িয়ে খুব সহজে অনুভব করা যায় কিভাবে ইতিহাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে এই কেল্লাটির প্রতিটি কোণে কোণে। দক্ষিণের যে দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালগুলো ছিল প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শত্রুর আক্রমণ থেকে কেল্লাকে সুরক্ষিত রাখত। লালবাগ কেল্লা একটি অসম্পূর্ণ গল্প, যা আজও ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে আছে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন।